হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের চাকরির টুকরো খবর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি এক এক করে আলোচনা করব। তো এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা এনআইটি দুর্গাপুর থেকে বেরিয়েছে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো NITD/SRCC/PNC/CY/WBD/STBT/JRF/2024/01 এটা, এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 12 তারিখে, ঠিক আছে। এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নেওয়া হবে JRF পজিশনের জন্য, যেটা ফান্ডেড বাই WBD/STBT, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার, অল অরিজিনাল একাডেমিক মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাইন্ড কারিকুলাম ভাইটে, ঠিক আছে, রিপ্রিন্টস অফ পাবলিকেশান যদি থাকে, রিপোর্টস, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল মার্কশিট, সার্টিফিকেট এবং ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ, ঠিক আছে, এইসব নিয়ে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে নিয়োগ করা হবে একটা প্রজেক্টে, যার টাইটেল হলো এক্সপ্লোরিং দ্য সিনার্জি অফ RUSN heterobimetallic complexes for their catalytic applications in organic synthesis, ঠিক আছে। এবং এটি DSTBT দ্বারা ফান্ডিং হয়েছে, ঠিক আছে। এখানে একটাই পজিশন আছে, ফেলোশিপ হবে 25,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো দেখো, এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে এই প্রজেক্টে। প্রথম বছর 25,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে, এবং দ্বিতীয় বছরেও একই 25,000 টাকা প্রতি মাসে, এবং তৃতীয় বছর পাবে 30,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস MSc ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যে ডিজারেবল যোগ্যতা লাগবে সেটা হচ্ছে প্রেফারেন্স যাদের নেট কোয়ালিফাই আছে, যারা স্টেট লেভেলে তাদের, এবং এলিজিবিলিটি টেস্ট, সেট, গেট এগুলোতে যারা পাস করেছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো ইন্টারভিউ হবে দেখো এখানে এপ্রিলের 29 তারিখ, ঠিক আছে, সকাল 11টায়, এবং রিপোর্টিং টাইম সকাল 10টায়, ঠিক আছে। এবং ভেন্যু হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, NIT দুর্গাপুর, ঠিক আছে। অ্যাকোমোডেশন যে ইনস্টিটিউটের যে নর্ম আছে সেই অনুযায়ী অ্যাকোমোডেশন দেওয়া হবে, ঠিক আছে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তারা তোমাদের CV এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারো, যেটা হচ্ছে pnchatterjee.ch@nitdgp.ac.in, এবং এটা তোমাদেরকে পাঠাতে হবে 28শে এপ্রিল রাত্রি সকাল 12:30টার মধ্যে, ঠিক আছে, দুপুর 12:30টার মধ্যে, ঠিক আছে। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটাও NIT দুর্গাপুর থেকে বেরিয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো NITD/SRCC/JD/ME/IN/01, এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 19 তারিখে, ঠিক আছে। এবং এখানে ইন্টার্নশিপে নিয়োগ করা হবে একটা প্রজেক্টে, ঠিক আছে। দেখো, এখানে এই ইন্টার্নশিপ 2 মাসের হবে, ঠিক আছে, এবং প্রজেক্ট টাইটেল হচ্ছে মডিউলেশন অফ বায়োকনভেক্টিভ ট্রান্সপোর্ট ইন পোর্ট স্কেল রিসলিউশন, ঠিক আছে। এখানে ফেলোশিপ হবে 5,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। দেখো, এখানে এলিজিবিলিটি হচ্ছে যারা বিটেক, BE ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে করেছে এবং যাদের 7.5 CGPA অথবা 70% মার্ক পেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে, এবং ক্যান্ডিডেটকে যারা আবেদন করবে তাদেরকে 4th সেমিস্টারে অথবা তার উপরে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এবং ব্যাচেলার লেভেলে পড়াশোনা করেছে ফ্লুইড মেকানিক্স নিয়ে, এবং পাইথন, C++, ম্যাটল্যাবের উপর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তো যারা তোমরা ইন্টারেস্টেড আবেদন করতে তারা তোমাদের CV পাঠাবে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে dhor.me@nitdgp.ac.in, এবং সাবজেক্ট লাইনে লিখবে অ্যাপ্লিকেশন ফর ইন্টার্নশিপ ইন সার প্রজেক্ট 2024, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 29 তারিখ, ঠিক আছে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো সেটাও NIT দুর্গাপুর থেকে বেরিয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো NITD/MME/MMG/DRDO/ADVT/JRF/2024/1, এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 8 তারিখে। তো দেখো, এখানেও কিন্তু একটা প্রজেক্টে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে 3 বছরের জন্য, ঠিক আছে। এখানে প্রজেক্ট অবজেক্টিভ দেখো, to design a promising ternary complex, ঠিক আছে। এবং অবশ্যই JRF পজিশনে নিয়োগ করা হবে, এবং যারা ME, MTech
করেছে মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিংয়ে অথবা সমতুল্য কোনো শাখাতে, এবং 65% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং যারা MSc ইন ফিজিক্স করেছে তাদেরকে 70% মিনিমাম মার্ক পেয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আগেই বলেছি এখানে 2 বছরের জন্য JRF পজিশনে নিয়োগ করা হবে এবং 1 বছরের জন্য SRF পজিশনে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বেতন স্টাইপেন্ড হবে এখানে 37,000 টাকা প্রথম 2 বছরের জন্য, এবং শেষ বছরের জন্য স্টাইপেন্ড হবে 42,000 টাকা, ঠিক আছে। তো দেখো, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তোমরা তোমাদের CV এই ইমেল অ্যাড্রেসে পাঠাবে, যেটা হচ্ছে mme.mme@nitdgp.ac.in, ঠিক আছে। এবং তোমাদের সাবজেক্ট লাইনে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ JRF ইন DRDO স্পন্সর প্রজেক্ট, ঠিক আছে। এখানে আবেদন করার শেষ তারিখ হলো 30 এপ্রিল, ঠিক আছে। এবং যারা শর্টলিস্ট করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে নিয়োগের খবরগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, অথবা ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।